আমাদের সমাজে মানুষ বিভিন্ন ধরনের দান সদকা করে, কিন্তু পরিপূর্ণভাবে জাকাত আদায় করে না। এদের ব্যাপারে ইসলাম কি বলে? দান সদকা করে কিন্তু জাকাত আদায় করে না, এই টাইপের মানুষ অনেক আছে আমাদের দেশে। এটা হলো গাছের গোড়া কেটে আগে পানি দেওয়ার মতো। শুধু দান সদকা করে কেন? এই যে হজের মৌসুম আসছে, দেখবেন 7 লাখ 8 লাখ টাকা খরচ করে হজ করতেছে, এদিকে শ্রমিকের বেতন দেয় না। আছে না নাই? অনেক লোক আছেন এরকম, যে নিজের অধীনস্থদের পাওনা টাকা দিচ্ছে না, বা পার্টির টাকা ঝুলিয়ে রাখছে, বছরকে বছর ঘুরাচ্ছে, দিচ্ছে না পাওনাদারকে, অথচ তিনি কি করছেন? তিনি হজ করে বেড়াচ্ছেন, মক্কা চলে যাচ্ছেন। এগুলো গাছের গোড়া কেটে আগে পানি দেওয়ার মতো। আপনার পরে জাকাত ফরজ হলে আপনি জাকাত আগে আদায় করবেন, এরপরে আপনার তৌফিক থাকলে আপনি দান করবেন নফল দান। নফল দান কখনো জাকাতের বিকল্প হতে পারে না, এবং যার জাকাত ফরজ তিনি জাকাত না দিয়ে নফল দান করলে সেটা তার জন্য জায়েজ নাই। তার জন্য কাজ হলো জাকাত আদায় করা। এটা হলো লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো আর কি। লুঙ্গি খুলে যদি কেউ পাগড়ি পরে, সওয়াব হবে না গুনাহ হবে? লুঙ্গি যদি খুলে ফেলে তাহলে তো 70 টাকা ফরজ, ওইটাই তার বাদ হয়ে গেল। এবার সে পাগড়ি পরে কিসের সওয়াব কামাই করবে? ঠিক একইভাবে ফরজ জাকাত না দিয়ে আপনি নফল দান করছেন। অনেক লোকরা দেখবেন তার টোটাল অ্যাসেট কত, জাকাত কত আসে, কোনো ক্যালকুলেশন নাই, উনি 2 হাতে দান করে, কোনো মানে নাই। আপনি হিসেব করবেন আগে যে আমার টোটাল অ্যাসেট জাকাত এবল কিনা, থাকলে জাকাত এবল সম্পদ কত আছে, সেটা আমি কতটা দিচ্ছি না দিচ্ছি হিসাব থাকবে। এরপরে অতিরিক্ত আমি দিলে দেবো, না দিলে নাই। কিন্তু আমার জাকাতটাই আমি আগে দিলাম না, আর এদিকে আমি দান করে বেড়ালাম, কোনো মানে হতে পারে না। জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে শেষ মুহূর্তে সালাম ফিরানোর আগে কেউ যদি জামাতে শরিক হয়, সেক্ষেত্রে নামাজ শেষ করার নিয়মাবলী কি? শেষ মুহূর্তে শরিক হয়েছে সালাম ফেরানোর আগে, তাহলে আপনার ইমাম সালাম ফেরানোর পর দাঁড়িয়ে আপনি একদম একা একা নামাজটা পড়লে যা করতেন হুবহু তা করবেন। সব কিছু দিয়ে সূরা ফাতিহা সহ সূরা মিলানো, রুকু সিজদা সব দিয়ে আপনি করবেন, যেহেতু আপনি একদম শেষ মুহূর্তে শামিল হয়েছেন। এখন প্রশ্ন হলো আপনি জামাতের সওয়াব পাবেন কিনা। একদম সালাম ফেরানোর আগে যদি শামিল হন, তাহলে আপনি জামাতে যোগ দিয়েছেন, চেষ্টা করেছেন, এর জন্য একটা সওয়াব পাবেন। বাট আসলে জামাতের কোনো কিছুই আপনি পান নাই সালামটা ছাড়া। অতএব শেষ মুহূর্তে আসলে পুরো নামাজটা আপনি ওইভাবে পড়বেন। কোলাকুলি করা, এই শব্দটা একটা ভালো শব্দ না তো। কোলে তো ছোট বাচ্চাকে মানুষ নেবে, তাই না? একজন অ্যাডাল্ট আরেকজন অ্যাডাল্টকে কিভাবে কোলে নিবে? এটা কোলাকুলি কেমনে হইল? একজন আরেকজনকে দুজনকে কোলে নিছে, এটাই তো কোলাকুলি। তো এখানে আসলে কি সেটা হয়? আবার আরেকটা পরিভাষা আছে আমাদের, সেটা হলো যে আসে একটু বুক মিলাই নি, আছে না? বুক দিয়ে 2টা বাড়ি 3টা বাড়ি মেরে দেয়। তো এগুলো কোনোটাই আসলে সুন্নাহ না এবং সঠিক না। সুন্নাহ হলো মুআনাকা। মুআনাকা মানে হলো কাঁধে কাঁধ মেলানো, এটা হলো সুন্নাহ। কাঁধে কাঁধ মিলানো এটা কখন সুন্নাহ? এটা হলো অনেকদিন পর যদি কারোর সাথে দেখা হয়, সেক্ষেত্রে সুন্নাহ হলো মুআনাকা করা। আর ঘন ঘন সাক্ষাৎ হলে সেক্ষেত্রে সালাম এবং হাত দিয়ে মুসাফা করা, এটা হলো সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম যখন তারা একে অন্যের সাথে সাধারণত সাক্ষাৎ হতো, তখন তারা মুআনাকা সালাম মুসাফা করতেন। আর যখন সফর থেকে কেউ আসতেন, দূর থেকে আসতেন, অনেকদিন পরে দেখা হতো, তখন তারা কাঁধে কাঁধ মিলাতেন। এই কাঁধে কাঁধ মিলানোটা হলো যে আপনি একজন আরেকজনের কাঁধে কাঁধটা রেখে সৌহার্দ্যের প্রকাশ করা, সম্প্রীতির প্রকাশ দেওয়া, জানান দেওয়া, এটা সুন্নাহ। এখন এই মুআনাকা কয়বার? হাদিসে মুআনাকার কোনো সংখ্যা উল্লেখ করা হয় না যে 2বার বা 3বার হতে হবে, তো 3বারই করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি একবার করেছেন, তাতেই মুআনাকার সুন্নাত আদায় হয়ে যাবে।